নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। ফিরছে যোগ্যদের চাকরি তালিকা দিয়ে প্রস্তুত, সুপ্রিম কোর্টে জানালো এসএসসি শোরগোল রাজ্যে। তো চলুন দেখে নিই বিস্তারিত তথ্য আজকে। গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি 2016 থাকা গোটা প্যানেল, যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। ইতিমধ্যেই এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেছে এসএসসি রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহে তার শুনানি শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাব পর্বে স্কুল সার্ভিস কমিশন জানায়, আদালত চাইলে তার যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত। তবে এ কী করে সম্ভব সেই নিয়ে হাজারো প্রশ্ন। মামলার সূত্রেই জানা গিয়েছে, প্রার্থীদের ওএমআর সিট অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে, তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব? গত সোমবারই শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আগেই এই ওএমআর সিটগুলি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি। সিবিআইয়ের দ্বারা উদ্ধার করা সেই ওএমআর সিটগুলিকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। এবার যদি কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয়, তাহলে বাঁচতে পারে যোগ্যদের সকলের চাকরি। এসএসসি আগেই জানায়, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আগে হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দিয়েছিল তারা। হাইকোর্টে জানায়, যোগ্যদের তালিকা এসএসসি জমা করেনি। এসএসসি পাল্টা দাবি করে আদালত যোগ্যদের তালিকা চায়নি। তবে এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলার জল। এসএসসি সূত্রে খবর, আগামী শুনানিতে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা করতে প্রস্তুত। অতএব এই থেকে বোঝা যাচ্ছে যে এবার যারা যোগ্য এবং অযোগ্যদের যে লিস্ট রয়েছে তা এসএসসি জমা করতে এবার বদ্ধপরিকর হয়েছে। তো এই থেকেই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট প্রকাশিত হবে এবং যারা যোগ্য রয়েছেন তারা নিজেদের চাকরি হয়তো আবারও ফিরে পাবেন এবং অযোগ্যরা চাকরি থেকে বাতিল হবেন। এই আশা নিয়েই এই ভিডিও শেষ করছি। আরও আগামীতে তথ্য এলে আপনাদের সামনে তুলে ধরব। এই আশা নিয়েই আপনাদের উদ্দেশ্যেই একটি বার্তা, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আগামীতে কি খবর আসছে তা জানবার উদ্দেশ্যে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জিয়া ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে টিউন। থ্যাংক ইউ। ভিজিট अगेन।